বিসমিল্লাহির রহমানির রহিম। আজমাইন ভাই, জি। আপ- আপনি তাহলে জবর দিয়ে মানে জবরযুক্ত হরফ সমূহ জবর দিয়ে আপনি এই আলিফ থেকে ইয়া পর্যন্ত বিশুদ্ধভাবে তেলাওয়াত করেন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর হা, লাম আলিফ জবর লা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। আজমাইন ভাই, আপনি কোন এলাকার মানুষ? আপনার বাসা কোথায়? আর নীলফামারী ডিমলা, রংপুর বিভাগ। রংপুর বিভাগ, আচ্ছা। দেখুন ভাই, উচ্চারণের ক্ষেত্রে আমরা কি ভুল করি? মানে আমি আপনাদেরকে একটু আগে বললাম যে আরবির 29টা হরফ তিন ভাবে উচ্চারিত হয়। প্রথমত জি। হচ্ছে দুইটা হরফ আছে, যে দুইটা হরফে কোনো টান হয় না। আর 12টি হরফ আছে এক আলিফ টেনে পড়তে হয়। আর 15টি হরফ রয়েছে যেগুলা তিন। তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে আপনি যখন আহ হরকত যুক্ত কোনো হরফ যখন আপনি তেলাওয়াত করবেন, পাঠ করবেন, তখন জি। অবশ্যই আপনাকে আরবির উচ্চারণ আরবি দিয়েই তেলাওয়াত করতে হবে। যখন আপনি এটা বলবেন যে আমরা জানি যে আলিফের উপরে যখন জবর জের পেশ অথবা দুই জবর দুই পেশ অথবা সাকিন তাসদিদ থাকে, তখন সেটার আলিফ থাকে না, সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হামজা। তাহলে আমরা বানান করব কিভাবে? হামজাহ জবর আ, হামজাহ জবর আ, আ। হামজা বলে কোনো টান নাই। হামজাহ জবর আ। তারপরে বা জবর বা, বা, বা জবর বা, বা, তা জবর তা, তা, মানে তা প্রথম যখন তা উচ্চারণ করবেন তখন তো আপনাকে এক আলিফ টান দিতে হবে। কিন্তু বুঝছি। তায়ের যখন জবর দিচ্ছেন তখন তো কোনো টান নাই, কিন্তু যখন তা উচ্চারণ করবেন অরিজিনালি তখন এক আলিফ টানতে হবে আপনাকে। তা জবর তা, তা, বুঝাতে পারলাম? জি, সা বুঝছি। জবর সা, সা, কোনো টান নাই। কিন্তু হরফটা উচ্চারণের জন্য যখন আপনি উচ্চারণ মানে হরফের যে অরিজিনাল যে নাম, তখন উচ্চারণের ক্ষেত্রে ওটা কিন্তু আর যেটা যত আলিফ টান সেটা সেভাবে টানতে হবে। যখন আমি জিমে আসলাম, জিম জবর যা, জিম জবর যা, যা, ওকে। জি। আবার হা জবর হা, হা, খ জবর খ, খ জবর খ, কিন্তু খ জবর খ, খ, দাল জবর দা, দা, জাল জবর জা, জা, র জবর র, র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, صاد জবর স, ওয়াদ জবর ও, বুঝাতে পারলাম? জি। তারপরে ত জবর ত, ত, ল জবর ও, ল,
ওকে। জি। আচ্ছা। আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া। বুঝতে পারলেন? জি, বুঝছি ইনশাল্লাহ। আবার যখন জের দিয়ে উচ্চারণ করবেন, হামজা জের ই, ই, বা জের বি, তা জের তি, ফা জের ফি, জিম জের জি, হা জের হি, খ জের খি, এভাবে। ওকে। জি। আচ্ছা আব্দুল গাফফার ভাই, আপনি পেশ দিয়ে আলিফ থেকে এ পর্যন্ত উচ্চারণ করেন। পেশ দিয়ে আলিফ থেকে ইয়ে পর্যন্ত। আলি হামজা পেশ উ, বা পেশ বু, বু বলে টানা তা, যাবে না তো। বু বলে টানা যাবে না, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা জি, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, হ্যাঁ ওকে। দা। ওকে বুঝেছি। এটাই শুধু বোঝার জন্য যে তাহলে দেখেন আমরা কত ভুল করি। আপনি দেখবেন অনেক উস্তাদ এবং ছাত্ররা তারা এই হরফগুলো যখন উচ্চারণ করে তখন তারা এগুলো এলোমেলো করে ফেলে, বলতে পারে না, হ্যাঁ। তাহলে এখন তিনটা যখন এক জায়গায় করছি হরকতের উচ্চারণ, যেমন আ, ই, উ, বা, বি, বু, তা, তি, তু, সা, সি, সু, যা, জি, জু, হা, হি, হু, খ, হি, হু, দা, দি, দু, রা, জি, জু। ঠিক আছে। জি জি জি। আর মানে আমরা ওই যখন যে অরিজিনালি যেটা আমরা ওই যে একটা হরফের সময় যখন একটা জানবো, তখন দুটা হবে বা তিনটা হবে, হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। জি 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 জি। তো তাহলে দুই হরকত বিশিষ্ট, দুই হরকত বিশিষ্ট শব্দ মানে দুইটা শব্দ দিয়ে এগুলো আপনারা উচ্চারণ করতে পারবেন তো, এমনি রিডিং তো পারবেন সবাই নাকি? জি আলহামদুলিল্লাহ, রিডিং জি, পারবো। পাবো ইনশাল্লাহ। তাহলে দুই হরফ, দুই হরকত, তিন হরকত, এগুলো সবই পারবেন, তাই না? জি। আচ্ছা তাহলে আজমাইন ভাই এখানে আপনি এ লাইনটা বলেন, এ লাইনটা বলেন, বানান করে পড়েন দেখি, বানান করেন। হামজা জবর আ, জিম জবর জা, লাম জেল্লি, আজালি, বা জবর বা,
صاد صاد زبر صا را زر রি বা সরি তা জের তি জিম আলিফ জবর যা র জবর র তা দুই জের তিন তিজারতিন সা জবর সা মিম জবর মা র জবর র তা দুই জের তিন সামারতিন জিম জবর জা মিম জবর মা লাম দুই জের লিন জামালিন দাল পেশ দু মিলবে হায়ের সাথে নুন দুই জের নিন নিন লাম জবর লা লা মিলবে যজমলা ওয়ার সাথে লাউ জাল জাল দুই জের জিন লাউ জিন মিম জবর মা মিলবে যজমলা ওয়ার সাথে মাউ যা দুই জের জিন মাউ জিন ফা জবর ফা লাম জবর লা কফ দুই জের কিন ফালাকিন ফা জবর ফা লাম জবর লা কাফ দুই জের কিন ফালাকিন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের সাথে আছেন, আচ্ছা, আব্দুল গাফফার ভাই বলেন, আপনি এ লাইনটা বলেন। এই আহাদ, আহাদুন থেকে কসিম, কমিস পর্যন্ত বলেন। এই যে আহাদ থেকে কমিস পর্যন্ত। হামজাহ জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, বা জবর বা, সিন জবর সা, র দুই পেশ দুন, বাসারুন, তা জবর তা, আইন জের ই, বা দুই পেশ বন, তাইবন, সা সা জের সি, কফ, আর দেখতে অসুবিধা হচ্ছে নাকি, সা জের সি, কফ। আচ্ছা, এই বিরতির বিষয়টা মনে হয় আমি একটু জানি কম আর কি, বিরতিটা কিভাবে পড়বো? জি ভাই। এই যে শকুন যেটা ব্যবহার হয়েছে আর কি, জি জি। এটা কি আমি কিভাবে পড়বো এটা একটু আমি, মানে আমার একটু কম জানা আছে। কোন সুকুন? না, সুকুন তো সুকুন। আপনি মানে সিকুলুন, এইটার কথা বলছেন এটা? জি 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 জি। এটা সা কাবজের সিক, লাম দু পেশ লুন, সিক আচ্ছা লুন, আচ্ছা এভাবে। আচ্ছা আচ্ছা। সা জে সা কবজের সিক, লাম দু পেশ লুন, সিক লুন, জিম নুন পেশ জুন, দাল দুই পেশ দুন, জুন দুন, দাল পেশ দু,
খ, আলিফ জ, খ। নুন দুই পেশ, নুন। দু, খ, নুন। ওয়াও পেশ, ও। জিম, ও পেশ, জু। হা দুই পেশ, হুন। ও, জু, হন। ওয়াও পেশ, সমস্যাই হতে উ। গেল ভাই, মানে আমাদের ওই জাদ, ওয়াও আলিফ মাদ্রাসা পেশ, দু। আর হামজা দুই পেশ, উন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আল্লাহ যদি চাই আপনি ও, থাকবেন, দু, ইনশাল্লাহ উন। আবার পরবর্তীতে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, সালামু আলাইকুম। তারপরে আমাদের সাকিন এবং তাজদিদের ব্যবহার তো আমরা জানি। সাকিন এবং তাজদিদ, এই যে হামজা বাজবর আব, হামজা বাজের ইব, ইব, হামজা পাপিস উব, উব। আব, ইব, উব, আত, ইত, উত, আস, ইস, ইস, উস, উস। আজ, আজ, ইজ, ইজ, উজ, উজ। আহ, আহ, ইহ, উহ। উহ, জি, এইভাবে ওহ। আমরা তো, যেহেতু আমরা কোরআন পারি, এগুলো তো আমরা এর আগে পড়েছি, মানে প্রায় তো আমরা এগুলো জানি প্রায়। এখানে আমাদের ক্লাসে যে ভাইগুলো আছে, আম, প্রায় তো এগুলো আমাদের জানা। তো আমরা 8 নম্বরটা, 8 নম্বরটা হচ্ছে মাদ সম্পর্কে। মাদের পরিচয়। মাদ অর্থ হচ্ছে টেনে পড়া। মাদ হচ্ছে টেনে পড়া, যার পরিমাণ টেনে পড়া। কমপক্ষে 1 আলিফ। হ্যাঁ, যার শ্বাস। পরিমাণ কমপক্ষে 1 আলিফ, 1 শ্বাস। মাদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। তো ইল্লাত, হুরুফে ইল্লাত। যেমন এখানে সুবহানাল্লাহ। কিছু মাস্ক বা প্র্যাকটিস দেওয়া আছে। বা, বু, বি, তা, তু, তি, 1 আলিফ পরিমাণ মদ এখানে দেওয়া আছে। জি। মাদে, এই যে কলা, কলু, ইলা, ইলা, ইয়াকুলু, এগুলো সব 1 আলিফ মদ। ইয়াকুলু, নামা, জি জি জি। ইয়ানাম। আবার আর একটা জিনিস, যে খারা জবর খারাজের উল্টা পেশে 1 আলিফ টেনে পড়তে হয়, যেমন বা খারা জবর বা, বা খারাজের বি, বা উল্টা পেশ বু। তাইলে বা, বি, বু, বু, তা, তা, তি, তি, তু। ইত্যাদি। তারপরে আমরা, তাহলে এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে 4 আলিফ মদের চিহ্ন, ঠিক আছে? আর 3 আলিফ মদের চিহ্নটা এরকম হয়। হ্যাঁ। এক- একটু বাঁকা ওইটা মনে হয় না? জি জি এটা জি, জিনিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই, এটা হচ্ছে 4 আলিফ মদের চিহ্ন, এটা মদ্দে মুত্তাসিল। আর এটা হচ্ছে মদে মুনফাসিলের চিহ্ন। মনে থাকবে? জি জি, একটা বাঁকা আর একটা একটু হ্যাঁ স্ট্রেট একদম। হ্যাঁ, এটা যেখানে থাকবে এখানে কয় আলিফ? চার আলি, 4 আলিফ। আর এটা যখন থাকবে তখন কয় আলিফ? তিন আলি। 3 আলিফ টেনে পড়তে হবে। এতটুক জেনে রাখলেই হবে ইনশাআল্লাহ। তো নুন সাকিন ও তানবিন সম্পর্কে আপনাদের কি ধারণা আছে? জি। ইনশাল্লাহ আছে। আচ্ছা, তাহলে আজকেই ক্লাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, নুন সাকিন তানবিনের নিয়ম হচ্ছে 4টি। কয়টি বললাম? চারটি। 4টি। 4টি। নুন সাকিন কাকে বলে? যজমযুক্ত নুনকে নুন সাকিন বলা হয়, তাই না? জি। জি। যজমযুক্ত নুনকে নুন সাকিন বলা হয়। যজমযুক্ত নুন কাকে বলে? যজমযুক্ত নুন, তার মানে এই যে এটা নুন, এই সাকিন বা যজম এটা, তাই না? এই নুনটাকে কি বলা হয়? নুন সাকিন বলা হয়। কি বলা নুন হয়? সাকিন। নুন নুন সাকিন সাকিন। বলা হয়। জি। আর আমরা জানি দুই জবর
দুই জের, দুই পেশ, এটাকে কি বলা হয়? তানবিন। তানবিন। তানবিন বলা হয়। তো আজকের পড়াটা হচ্ছে নুন সাকিন। আজকের পড়া হলো এই নুন সাকিন আর হলো এই তানবিন সম্পর্কে। এই নুন সাকিন আর এই তানবিনের পরে কিছু নির্দিষ্ট হরফ আছে যেগুলো আসলে উচ্চারণটা ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনকে চার ভাগে বিভক্ত করা যায়। এক নম্বর হচ্ছে ইজহার, দুই নম্বর হচ্ছে ইজহার, ইদগাম, ইদগাম, আর আর তিন নাম্বার হচ্ছে ইকলাব, চার নাম্বার হচ্ছে ইকফা। ইকলাব, ইখফা। তো ইজহার মানে স্পষ্ট করা। নুন সাকিন ও তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফ আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে দ্রুত পড়তে হয়। ইজহারের হরফ 6টি কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। গইন খ, গইন আইন গইন। জি, এই হরফগুলো যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে কি কোনো টান হবে? না। না। তাড়াতাড়ি পড়তে হবে। যেমন ইন আজরা, যেমন ইন আজরি, ইন আজরি, এই ইন বলে গুণনা করা যাবে না। আবার মান আমানা, এখানে মান বলে গুণনা করা যাবে না। মান আমানা, মান আমানা। তারপরে কুল্লুন আমানা, কুল্লুন বলে টান দেওয়া যাবে না। বোঝা গেল? তাহলে জি নুন জি। সাকিন, নুন সাকিন, নুন সাকিন অথবা তানবিনের পরে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে, এখানে দেখেন এই যে এটা হচ্ছে নুন সাকিন, আর এরপরে কি এসেছে? হামজা এসেছে, এই যে এই হামজা, জি যার জি। কারণে এটা হচ্ছে ইজহারের হরফ। আবার ধরেন মান, যেখানে এই যে নুন সাকিনের পরে আবার হামজা আছে। আবার আবার এখানে, হামজা আছে। এখানে তানবিনের ব্যবহার, তানবিন মানে দুই পেশের পরে আছে হামজা, হুম, তাহলে ইজহার। আবার এখানে দুই জবরের পরে হামজা আছে, তাই না? আবার এখানে জি নুন সাকিনের পরে হা আছে, হায় হাওয়াজ আছে, এজন্য এটা ইজহার করে পড়তে হবে। এখানে আবার নুন সাকিনের পরে হায় হাওয়াজ আছে, এখানে আবার দুই জবরের পরে হায় হাওয়াজ আছে, আর এখানে নুন সাকিনের পরে হায়ে হত্তি আছে, এই হায়ে হত্তি, এগুলো ইজহার করে পড়তে হয়। ঠিক আছে? আবার এখানে গফুরুন, এখানে দুই পেশের পরে এই যে বড় হা বা হায়ে হত্তি আছে, এই জন্য এগুলো আমাদেরকে গুন্না ছাড়া দ্রুত পড়তে হবে স্পষ্ট করে। এরপরে হচ্ছে ঈদগাম। ঈদগাম মানে মিলানো। ঈদগাম মানে কি? মিলানো। মিলানো, মিলানো মানে মিলিত করা, একটার সাথে আর একটা যুক্ত করা। তো ঈদগামের হরফ 6টি, ইয়ারে মিমলাম ওয়ানুন, এই যে জি। ঈদগামের ইয়া হরফ কয়টি? দাল 6টি, ইয়ারে ছুটি। মিমলাম ওয়ানুন। ঈদগাম আবার দুই প্রকার, ঈদগামে বাগুন্না বেলাগুন্না। বাগুন্না মানে গুন্না সহ পড়তে হয়, বেলাগুন্না মানে গুন্না ছাড়া পড়তে হয়। তো ঈদগামের এখানে আমরা উদাহরণ দেখতে পাই। ঈদগামে বাগুন্নার যদি নুন সাকির ও তানমিনের পরে ইয়া ওয়া মিম নুন আসে তাহলে এটা ঈদগামে বাগুন্না হয়। আর নুন সাকিন ও তানমিনের পরে যদি র আর লাম আসে তাহলে ঈদগামে বেলাগুন্না হয়। তাহলে নুন সাকিন এবং তানমিনের পরে যদি ইয়া ওয়া মিম নুন আসে তাহলে একালিপ টেনে পড়তে হবে গুন্না করে। আর নুন সাকিন ও তানমিনের পরে যদি র লাম আসে তাহলে কোনো টান হবে না। উদাহরণ যেমন আমরা এখানে যদি খেয়াল করি তাহলে আমরা এখানে উদাহরণ দিতে পারি এভাবে যে এই যে নুন সাকিনের পরে ইয়া, ইয়া হচ্ছে ইদগামে বা গুন্নার হরফ, তাইলে হবে ওয়া ইয়া, ওয়া ইয়া রউ। আবার মাই ইয়াশা, মাই, এই যে নুন সাকিনের পরে ইয়া আছে, ইদগামে বা গুন্নার হরফ, এজন্য এখানে একালিপ টেনে পড়তে হবে এই জায়গায়। মাই ইয়াশা। আবার ইয়াউমা ইজি, এখানে ইদগামে বা গুন্না। আবার খয় রয় ইয়ারহ, এখানে দুই জবর মানে তানমিনের পরে ইয়া আছে, ঈদগামে বা গুন্নার হরফ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি জি। জি আর জি। এখানে র এর উদাহরণ দেওয়া আছে, নুন সাকিন ও তানমিনের পরে যদি র আসে তাহলে কোনো টান হবে না। এই যে নুন সাকিনের পরে যদি র আসে
তাহলে মিলায়া শুধু পড়তে হবে মির রব্বিহিম, মির মির রসুলিন। রব্বিহিম, মির মির, রাসূলিন, জি মির মির বলে কোনো গুণনা রাসূল, করা যাবে না। মির বলে কোনো কি করা যাবে না, গুণনা করা যাবে না। মির রাসূলি, আবার রাউফুর রহিম। রউফুর রহিম, এখানে রু ফুর বলে কোনো গুণনা করা যাবে না, তাড়াতাড়ি করে। রাউফুর রহিম, গফুর, গফুর আর গফুর আর রহিম, রহিমা, গফুর আর রহিম, রহিমা, এই যে ঈদগামে মিল্লাদুনকা। বেলা গুণনা। হ্যাঁ, তাহলে আমরা ঈদগামটা জানি, এটা আমাদের জানা আছে। এবার ইকলাব মানে হচ্ছে কলব বা ইকলাব বলা হয় এটাকে। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন ও তানবিনের পরে যদি বা হরফ আসে তাহলে গুণনা করে পড়তে হয়। হ্যাঁ, নুন সাকিন ও তানবিনের পরে যদি বা আসে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করতে হয়। তাহলে এই যে মিন নুন সাকিন, বাদিহিম, নুন সাকিনের পরে বা আছে, তাহলে নুন সাকিন বাদ হয়ে নুনের জায়গায় কি হবে, ছোট্ট একটা মিম। মিম হবে, মিম তাহলে হবে, মিম মিম বাদি বাদিহিম, বেজামবিহিম। তাহলে এখানে জাম হওয়ার জামবিহিম, কারণ হচ্ছে নুন সাকিনের পরে বা আছে তাই। নুন সাকিনের পরে বা আছে, নুন সাকিনের পরে বা আছে। সামি উম বাসির, সামি উন হবে না, সামি বাসির। বাসির। ওই তো মিমে পরিবর্তন হবে এক কথায়। জি 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 জি। তাহলে আমরা এটা জানে গেলাম। আর আরেকটা জিনিস জানবো যে আহ গুণনা সম্পর্কে, ইকফা সম্পর্কে। ইকফার হরফ আবার 15টি। ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সোয়াদ, জোয়াদ, ত, জ, ফা, কফ, কাফ। এই এই 15টা হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে তাহলে ইকফা গুণনা করতে হয়, অস্পষ্ট করে পড়তে হয়। যেমন মিং সল সলিন, মিউ সল সলিন, বা মিং সল সল। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকফার 15টি হরফের কোনো একটা হরফ আসে তাহলে অস্পষ্ট গুণ হবে, তাহলে মিনের জায়গায় মিং হবে। মাং, মিং। বাং, আবার ফাং, ফাং, তো ইয়াং। ফাং, এংজুর, জি জি জি। এংজুর, আংকদা, আংকদা, তো এগুলো আংকা। প্রায় আপনাদের জানা আছে ইকফা গুন্না সম্পর্কে। এবার শুধু নাকের বাসি থেকে, মানে মিমে আর নুনে যদি তাজদিদ হয় এবং তার ডানের হরফে যদি হরকত হয় তাহলে এটাকে ওয়াজিব গুন্না বলা হয়। ওয়াজিব গুন্না মানে অবশ্যই গুন্না করে পড়তে হবে। যেমন ইন্না, আন্না, কান্না, লাকিন্না, মান্না। এইটা এই গুন্না করা ফরজ। এই গুন্না করা কি ফরজ। এটা হলো ওয়াজিব গুন্না। এই গুন্নাকে কি গুন্না বলা হয়? না। ওয়াজিব ওয়াজিব। গুন্না। ওয়াজিব গুন্না। মিমে, মিমের পুরে যদি তাজদিদ থাকে আর নুনের পুরে যদি তাজদিদ থাকে আর ডানের হরফে যদি জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ওয়াজিব গুন্না করতে হবে। ওয়াজিব গুন্না। তো এ হচ্ছে বিষয়। তো আপনারা আগামী ক্লাসের জন্য অবশ্যই ইনশাল্লাহ আপনারা একেবারে এই কায়দার 1 নম্বর সবক থেকে নিয়ে আহ, সব 9 10 নম্বর সবক পর্যন্ত আপনারা পড়বেন। ঠিক আছে? ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। তাহলে আপনাদের কাজ কি বলেন তো? 1 থেকে 10 নম্বর সবক সবক এক পড়া থেকে আমাদের। সবক 10 পর্যন্ত। পড়বেন। আমি আপনাদেরকে ধরবো, আপনারা অবশ্যই আমাকে প্রশ্নের উত্তর দিবেন, আপনারা পড়বেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। জি আর ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আরো কোনো সমস্যা হলে আপনারা ইউটিউবে সার্চ দিবেন। ঠিক আছে? জি। তবে এই বইটার লিঙ্কটা গ্রুপে দিতেন। গ্রুপে পিডিএফ। দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। 2 বার দিয়েছে ভাই, 2 বার দেওয়া হয়েছে। জি। তাহলে আপনাদের আচ্ছা। কাজ কি বলেন তো ভাই? 1 থেকে 10 নম্বরের সবক পর্যন্ত আমাদের প্র্যাকটিস করা বাসায়। জি। দিয়ে আমরা আগামী ক্লাস থেকে এই মানে বিশুদ্ধ তেলাওয়াতের যতটুকু প্রয়োজন মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে।
দিয়ে আমরা আচ্ছা। প্র্যাকটিক্যালে বিশুদ্ধ তেলাওয়াতটা আমরা প্র্যাকটিস করব। এর সাথে সাথে আমরা শুধু একদিন বাংলা ভাষা নিয়ে কথা বলবো। আগামী ক্লাসে আপনাদের এই 1 থেকে 10 নাম্বার সবক পর্যন্ত আমি পড়া ধরবো এবং পড়া শুনবো এবং বাংলা ভাষা বিশুদ্ধকরণ সম্পর্কে ক্লাস নিব একটা। তারপরে আমরা বক্তব্যতে চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা। জি জি তো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ। আগামী পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।